আপনারা তো জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। আরেকটা জিনিস যেটা এখন আপনারা দেখছেন যে পত্রপত্রিকায় সয়লাভ হয়ে গেছে, সব রাস্তা ভেঙে গেছে, চলাচল করা যাচ্ছে না। সিলেট থেকে আমি প্রত্যেক দিন কল পাই, আমার উপদেষ্টারাও কল করেন যে ওখান থেকে ওই যাতায়াতের পথে ভয়াবহ সমস্যা। তো ওই জন্য আপনাকে রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না, রাস্তার যে টেকনোলজি সেটাকেও চিন্তা করতে হবে। আমরা যখন ব্যয় কমানোর কথা বলি তখন আমরা লাইফ সাইকেল কস্টের কথা বলি, যে যাতে আপনি একটা খুব অল্প ব্যয় রাস্তা করলেন, এই বিটুমিনের রাস্তা এক বর্ষাতে এটা উঠে গেল, এবং সেটা না করে আমরা যেটা রিজিড পেভমেন্ট, যদি আমরা রিজিড পেভমেন্ট যেগুলো, সেগুলোতে আমরা যেতে হবে। এই যে সড়ক খাতে যে বর্তমানে যে অব্যবস্থা চলতেছে, এই অব্যবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এক হচ্ছে সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম আছে, রেলপথ, নদীপথ এবং বিমান, এইসবগুলোর ব্যবহার বাড়াতে হবে। শহরকে এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে, যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি। এবং ওই যেটা বললাম যে এখানে সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, এবং সড়ক নির্মাণের যে টেকনোলজি সেটা কমাতে হবে, পরিবর্তন করতে হবে, যাতে বছর বছর যাতে রাস্তা খারাপ না হয়ে যায়। আর সবচেয়ে যেটা দুঃখের বিষয়, আমি এটা সব জায়গায় বলি, শুধু তা না, যে এখানে একটা চীনা ঠিকাদার কাজ করতেছে। তা আমি ওই বিদ্যুতের ওদেরকেও বলি, কিংবা জ্বালানির যারা তাদেরকেও বলি, এবং অন্য সব রেলেরও তাদেরকে বলি যে আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে যাবে। ইভেন একটা ফিজিবিলিটি স্টাডি, যেটা রেলের জন্য একটা ফিজিবিলিটি করবে, কোথায় যেন ওই যে টঙ্গী জয়দেবপুর ওই রাস্তাতে। তো আমি বললাম যে এটার প্রয়োজন নেই, কারণ ওখানে একটা অলরেডি রেলের রাস্তা আছে। তারপরে সেখানে তো এত হাজার হাজার মাইল কিলোমিটার রেলপথ হলো, এখন তোমরা এটার ফিজিবিলিটি স্টাডি করতে পারবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। এবং আমাদের প্রকৌশলীদের এই কারণে বেকার, এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন, একটা মেধাবী ছাত্র যখন হয়, সেটা আমাদের জাতির জন্য লজ্জা। তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা করবেন, তারা ভবিষ্যতের কথা করবেন, এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান, নিজেরা একটা নিজেরা একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। এটাই কিন্তু আমাদের এই পথ, আমাদেরকে এই যে বিদেশ নির্ভরশীলতা থেকে ক্রমে মুক্ত হয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফোনটা কোথায় রাখলেন?